منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. ثم أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين. বেরাইলেন দাও নিচে। وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه قال خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف قط وما قال لشيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته. وهو الترمذي بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج. رواه الترمذي بإسناد صحيح إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় এই জুমাতেও তার বিধান পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী, নবী মুহাম্মদ, নবী আহমদ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা অবগত আছেন গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম একজন মুসলিম আদর্শ যুবকের বৈশিষ্ট্য বা একজন মুসলিমের আদর্শ বৈশিষ্ট্য বলতে পারি, এ ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় এই জুমাতেও আমরা খুতবা সংক্ষিপ্ত সময়ের আলোচনা করব একজন মুসলিমের আদর্শ বৈশিষ্ট্য কি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, আমরা গত জুমাতে তিনটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। একজন মুসলিমের তিনটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা হলো আল্লাহকে ভয় করা, 2 নাম্বার আল্লাহর পথে ব্যয় করা বা আল্লাহর পথে দান করা, 3 নাম্বার পরকালীন জীবনের জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় প্রস্তুতি গ্রহণ করা। আজকে আমরা শুরু করব ভালো কাজ করা দিয়ে। একজন আদর্শ মুসলিম, একজন আদর্শ যুবকের বৈশিষ্ট্য হলো ভালো কাজ করা। যখনই সময় পাবে তখনই কি করা? ভালো কাজ করা। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা তুর 52 নম্বর সূরা 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। মহান আল্লাহ তাআলা বলছেন, والذين آمنوا, হে ঈমানদারগণ, واتبعتهم ذريتهم بإيمان, তোমাদের সন্তান সন্ততি তোমাদের ইমানের দিক দিয়ে অনুগামী হবে, অর্থাৎ তোমরা ইমানদার হবে, তোমাদের সন্তান সন্ততিগণ ইমানদার হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আমরা তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততি সহ এবং তোমাদের কর্মফলকে আমরা একত্র করব। অর্থাৎ আল্লাহ তাআলা এটা বলতে চাইলেন যে দুনিয়াতে যদি তোমরা ইমানদার হও, তোমাদের সন্তানরাও ইমানদার হবে। এবং হাসরের মাঠে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের সন্তান সন্ততিকেও একত্র করব এবং তোমাদের আমলও থাকবে। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, এবং তোমাদের যে কর্মফল আছে এই কর্মফল থেকে কোনো কিছুই কমানো হবে না। যতটুকু তুমি কর্ম করবে, ভালো হোক মন্দ হোক, ঠিক ততটুকুই তুমি পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মুরিইন বিমা কাসাবা রহিন, প্রত্যেকের বিষয় সম্পর্কে, কার্যাদি সম্পর্কে জবাবদিহিতা করতে হবে, দায়ী থাকবে। যার যার কাজের জন্য সে দায়ী থাকবে। একজনের কর্মের জন্য আরেকজন দায়ী হবে, বিষয়টা এমন নয়। যার যার কর্মের জন্য তাকেই দায়ী করা হবে। মহান আল্লাহ তাআলা যুবকদের আদর্শ বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা কাহফ 18 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। মহান আল্লাহ তাআলা যুবকদের হকের পথে চলার ইস্তেহা দেখে, হকের পথে চলার আগ্রহ দেখে আল্লাহ তাআলা কত যুবককে তাদের ঈমানকে আরো বলিয়ান করে দিলেন। হেদায়েতের পথে চলার জন্য তাদেরকে আরো মজবুত ভাবে অগ্রগামী হওয়ার জন্য তাদের অন্তরে এই জিনিসটা তৈরি করে দিলেন। আমরা জানি আসহাবুল কাহাফের ঘটনা অনেকেই শুনেছি, যে 7 জন যুবক একটা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিলেন জালেম শাসকের অত্যাচার থেকে বাঁচার জন্য। বিশাল এক ঘটনা কোরআনে আল্লাহ তাআলা বর্ণিত করে রেখেছেন। অনেক সময়ের দরকার এই ঘটনা বলতে গেলে, আজকে সেই দিকে যাব না। তো সূরা কাহফের ভিতরে 7 জন যুবকের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 7 জন যুবক জালেম শাসকের অত্যাচার থেকে বাঁচার জন্য একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। তারা বলেছিল যে আমরা কিছু সময় একটু বিশ্রাম করি। বিশ্রাম করার পর যখন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে কেউ বলতেছে যে আমরা এই কিছুক্ষণ ঘুমিয়েছি, কেউ বলতেছে না কয়েকদিন পার হয়ে গিয়েছে, আমরা সকালবেলা ঘুমিয়েছি, রাত দিয়ে আবার সকাল হয়েছে। আবার কেউ বলতেছে যে না আমরা সকালে ঘুমিয়েছি, দেখো যে সূর্য এখন অস্তমিত হয় নাই,
অথবা আমরা সকালে দিনের কিছু অংশ ঘুমিয়েছি, আর কেউ বলতেছে যে আমরা 2-4 দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। বস্তুত তারা 309 বছর এক ঘুমে কাটিয়েছে। 7 জন যুবক 309 বছর একাধারে এক ঘুমে তারা কাটিয়েছে, অথচ তারা বুঝতেই পারতেছে না যে তারা 309 বছর ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছিলেন, মজবুত করে দিয়েছিলেন। এখনো সে আল্লাহ তাআলা যুবকরা যদি আল্লাহর রাস্তায় আসে, অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন, তাদের মনের ভিতরে ঈমানের জোর আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিমের 4076 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। প্রথম টপিক হলো ভালো কর্ম করা, ভালো কাজ করা। যতদিন আপনার আমার দেহে জীবন আছে, প্রাণ আছে, ততদিনই আপনি আমি ভালো কাজ করার সুযোগ পাবো। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। সে আর সালাত আদায় করবে না, সে চাইলে আর যাকাত দিতে পারবে না, সে চাইলে আর দান সাদাকা করতে পারবে না, সে চাইলে আর মানুষের উপকার করতে পারবে না। তার সকল আমলের দরজা ক্লোজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। তবে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ব্যতীত। 3টা আমলের নেকি মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। তার মাঝে একটা আমল হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রবাহমান দান। প্রবাহমান দান। আপনি যখন জীবিত ছিলেন, আপনার অর্থকড়ি থেকে, আপনার সম্পদ থেকে কিছু টাকা মসজিদ মাদ্রাসায় একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। ওই মসজিদটা যতদিন আবাদ হবে, আপনার অর্থায়নে যে মসজিদ নির্মাণ করা হয়েছে, সেই নেকিটা আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। কিংবা আপনি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ উপকার গ্রহণ করছে, ছাত্ররা শিক্ষা গ্রহণ করছে, আল্লাহর কালাম শিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী সুন্নাহ হাদিস শিখছেন, এমন ব্যবস্থা যদি আপনি করে দেন, সেটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। কিংবা আপনি রাস্তার ধারে, রাস্তার পাশে এমন একটা বৃক্ষ রোপণ করেছেন, যে বৃক্ষ থেকে পশু পাখি তো ফল খায়, মানুষ সহ খায়। যতদিন মানুষ ওই বৃক্ষ থেকে উপকার গ্রহণ করবে, তার নেকির ভাগ আপনার কবরে পৌঁছতে থাকবে। তারপর যদি আপনি একটা টিউবওয়েল, একটা নলকূপ খনন করে দিয়ে থাকেন, মানুষের পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়ে থাকেন, তাহলে ওই মানুষ ওই টিউবওয়েল থেকে, নলকূপ থেকে যতদিন পানি খাবে, ততদিন আপনার আমার আমল নামায় সাদকায়ে জারিয়ার নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মারা যাওয়ার পর 3টা আমল বেঁচে থাকে, যে আমলগুলোর নেকি কবর পর্যন্ত পৌঁছায়। 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রবাহমান দান। 2 নম্বর আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান, যেই জ্ঞান আপনি রেখে গেলেন, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়। যেমন আপনি একটা বই লিখে দিয়ে গেলেন, কোরআন এবং হাদিস দিয়ে সংকলন করে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, সেখান থেকে যদি মানুষ শিক্ষা গ্রহণ করে ইলম নেয়। কিংবা আপনি একজন মানুষকে ভালো পরামর্শ দিলেন, কৃষি কাজ করতে গিয়ে ভালো পরামর্শ দিলেন, গাভী প্রজননের ব্যাপারে, গরু প্রজননের ব্যাপারে ভালো পরামর্শ দিলেন, এতে করে তার উপকার হলো। ইসলাম বিদ্বেষী কিছু না, ইসলাম যেটাকে বৈধতা দিয়েছে, সেই পরামর্শগুলো দেওয়ার মাধ্যমে যদি সে উপকার পায়, আপনি এর নেকি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। তারপর 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেক সন্তান, যেই সন্তান পিতামাতা মারা যাওয়ার পর পিতামাতার জন্য দোয়া করবে, সেই সন্তানের দোয়া পিতামাতার কবরে যাইতে থাকবে। যত দোয়া করবে ততই যাইতে থাকবে। নেক সন্তান, এখন কি আপনি আমি নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারবো কিনা, এটা হলো আপনার আমার কাছে প্রশ্ন, নিজেকে নিজের জিজ্ঞাসা। মানুষ মারা যাওয়ার পর 3টা আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায়। 1 নম্বর প্রবাহমান দান, 2 নম্বর উপকারী বিদ্যা, 3 নম্বর হলো সৎ সন্তান, যেই সন্তান পিতামাতা মারা যাওয়ার পর
তার পিতামাতার জন্য দোয়া করে কবরের পাশে দাঁড়িয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করো যেভাবে আমি যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় আমাকে লালন পালন করেছে। আল্লাহ, তুমি আমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করো। এই দোয়া যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য করে, তাহলে সেই দোয়ার বরকতে, সেই দোয়ার ফজিলতে সেখানে নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই সন্তান দিয়ে পিতামাতার কোনো উপকার হবে? যে সন্তান দাঁড়িয়ে প্রস্রাব করে, প্রস্রাব করতে সময় বসে না, ওই সন্তান পিতামাতার জন্য কি দোয়া করবে? যে সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওই সন্তান পিতামাতার জন্য কি দোয়া করবে? যে সন্তান কোরআন পড়তে জানে না, এই সন্তান পিতামাতার জন্য কি দোয়া করবে? এই সন্তানের তো হুজুর ভাড়া করতে হয়, খতম পড়ানোর জন্য শেষে মাদ্রাসা থেকে ছাত্র আনতে হয়। যদি আজ ওই সন্তান শিক্ষিত থাকতো, তাহলে বুঝতে পারতো কোরআনের খতম পড়া বিরাট। তাহলে সে বুঝতে পারতো আমার পিতামাতার জন্য আমাকেই দোয়া করতে হবে। আমি যদি আমার পিতামাতার জন্য দোয়া করি তাহলে কাজে আসবে। কেননা হাদিসে কোনো হুজুরের কথা বলা হয় নাই, মসজিদের ইমাম সাহেবের কথা বলা হয় নাই। হ্যাঁ, আমরা দোয়া করবো একজন মুমিনের জন্য। আপনার পিতা যদি মুমিন হয়, তাহলে আপনার পিতামাতা জান্নাতে যাবে, মুমিন না হলে। দোয়ার সিস্টেম আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যারা মুমিন হবে তাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। তো আপনার পিতার জন্য আপনার দোয়া করতে হবে, আপনার সন্তানের জন্য দোয়া করবে। এজন্য আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, আমিও মাঝে মাঝে বলি কথাটা নকল করে, যে সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকে সম্পদ হিসেবে গড়ে যান। যেই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে, যেই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে, ঠিক যেরূপভাবে সন্তান দোয়া করলে আপনার কবরে যায়, ঠিক ওরূপভাবে সন্তান যদি কোনো খারাপ কাজ করে, কোনো অন্যায় কাজ করে, সেটার জন্য আপনার কবরে গুনাহ যাবে। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। আপনার আবার যে সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছি, এগুলো তো গুনাহ নিবে আমার আপনার কবরে। এখনো সতর্ক হন, সাবধান হন। ইসলামের মৌলিক শিক্ষাগুলো আগে তাকে দেন, তারপর স্কুলে পড়িয়ে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার বানান, আর চাইলে ডাক্তার বানান, যা কিছু ইচ্ছা তাই কিছু করতে পারেন, সমস্যা নাই। কিন্তু ইসলামের মৌলিক শিক্ষাগুলো আগে দেন, যাতে করে সে ইসলামের বিষয়গুলো জানতে পারে। এতে করে তার কি উপকার হবে? সহজেই কোনোদিন অন্যায় কাজের সাথে জড়িত হতে পারবে না। পেপার পত্রিকায় অহরহ শোনা যায় অমুক ডিগ্রিধারী, অমুক কলেজের প্রফেসর, অমুক কলেজের প্রিন্সিপালের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। আজও পর্যন্ত কোনো পেপার পত্রিকায় এটা আসে নাই অমুক আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এখনো যদি আপনি আমি শিক্ষা না নেই, আর কবে শিক্ষা নিব? সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বোঝা যাচ্ছে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে পারলে কবরে শুয়ে শুয়ে নেকি পাবো। যদি আপনি আমি ভালো কাজ করতে না পারি, তাহলে কবরে শুয়ে শুয়ে অসৎ সন্তান রেখে গেলে, যে সন্তানকে আপনি রেখে গেলেন দুনিয়াতে, সেটা আপনার জন্য দোয়া করে না করেই না, আপনার ওই সন্তানের কারণে কবরে আরো আপনার শাস্তি হয়। এই জন্য খেয়াল রাখতে হবে, আগে মৌলিক শিক্ষাগুলো দেন। সম্মানিত উপস্থিত মুসলমান کرام, সূরা নাজম 53 নম্বর সূরার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াজিযাল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজিযাল্লাযীনা আহসানু বিল হুসনা। তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। তোমরা যদি মন্দ কর্ম করো, তাহলে তোমাদের পাওনা হবে মন্দ, তোমাদের কর্মফল হবে মন্দ। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াজিযাল্লাযীনা আহসানু বিল হুসনা। আর যদি তোমাদের কর্মগুলো ভালো হয়, তোমাদের কাজ যদি ভালো হয়, তাহলে তোমাদের কাজের কর্মফল, যে ফলটা তোমাদেরকে দেওয়া হবে, সেই ফলটাও হবে না। আপনার আমার কর্ম যদি মন্দ হয়, খারাপ হয়, আপনার আমার প্রতিদানে কি হবে? খারাপ হবে। আর যদি আপনার আমার কর্ম সৎ হয়, ভালো হয়, তাহলে আপনার আমার প্রতিদানে কি হবে? ভালো হবে। তাহলে একজন আদর্শ মুসলিম যুবকের আজকের যে বৈশিষ্ট্য নিয়ে প্রথম আলোচনা করলাম, 4 নম্বর বৈশিষ্ট্য, সেটা হলো ভালো কাজ করা। একজন আদর্শ মুসলিমের বৈশিষ্ট্য 4 নম্বর বৈশিষ্ট্য হলো ভালো কাজ করা। তারপর 5 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো উত্তম চরিত্র গঠন করা। কোন চরিত্র? উত্তম চরিত্র গঠন করা। আপনারা আমার কি চরিত্র, এটা আপনি আমি নিজেকে জিজ্ঞাসা করলেই কিন্তু চলে আসে।
যে আসলে আমি কতটুকু ভালো চরিত্রের মানুষ, উত্তম চরিত্রের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রত্যেকটা মানুষের জন্য আদর্শের একজন মানুষ। তার চরিত্রের ব্যাপারে ঘোষণা দিতে গিয়ে সূরা কলাম 68 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আপনি কি মহান চরিত্রের অধিকারী। আর আপনি আমি এমন চরিত্র ধারণ করছি, কার্ল মার্কসের চরিত্র ধারণ করি, লেনিনের চরিত্র ধারণ করি, একজন আরেকজনকে দেখতে পারি না। লেনিনের চরিত্র ধারণ করে, কার্ল মার্কসের চরিত্র ধারণ করে। অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কোরআনে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এছাড়া আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। মহান আল্লাহ তাআলা বলছেন, যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে, যারা কি করে ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, আখিরাত এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং অধিক হারে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের ভিতরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন দুনিয়াতে থাকা অবস্থায়, তাকে কত আঘাত সহ্য হয়েছে। কখনো কোনোদিন নিজে থেকে কারো উপর তরবারি ধরেন নাই। এই উদাহরণগুলো টানতে যদি যাই তাহলে খুতবা এখানেই শেষ হয়ে যাবে, এই বিষয় নিয়ে শেষ হবে। প্রত্যেকটা স্টেপের এক একটা খুতবা হবে। এই যে উত্তম চরিত্র নিয়ে একটা খুতবা দেওয়া সম্ভব কোনো ব্যাপার না। তাহলে আল্লাহ তাআলা বললেন যে আমরা যারা ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান রাখি, আখিরাতের আশা করি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখি এবং অধিক হারে আল্লাহকে স্মরণ করি, তাদের জন্য উত্তম আদর্শ কার মাঝে? আল্লাহর রাসূলের মাঝে। মেসির মাঝেও না, সাকিব খানের মাঝেও না, সাকিব আল হাসানের মাঝেও না, কার্ল মার্কসের মাঝেও না, লেনিনের মাঝেও না, হিটলারের মাঝেও না। কার মাঝে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, দুই চারটা উদাহরণ দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম, আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খাদেম ছিলেন, সেবা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় বছর খাদেম ছিলেন? 10 বছর। তিনি বলতেছেন, ক্বালা খাদিমতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর সেবা করেছি। ফামা ক্বালা লি উফিন ক্বাত্তু ওয়া মা ক্বালা লি শাইইন, তিনি আমার কোন কাজের কারণে কোনদিন উফ শব্দটুকুও বলেন নাই। আমি কোন কাজে ভুল করেছি, এই ভুল করার কারণে তিনি কোনদিন আমার সাথে উফ শব্দটি দিয়েও ধমক দেননি। وما قال لشيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته, আমি যদি কোনো কাজ পূর্ণ না করতাম তাহলে তিনি কোনোদিন আমাকে বলেন নাই যে তুমি এই কাজটা পূর্ণ করলে না কেন। ولا لشيء تركته لما تركته, আমি যদি কোনো কাজ ছেড়ে দিতাম, না করতাম একেবারে, তাহলেও তিনি কোনোদিন আমাকে এই জিজ্ঞাসাটা করেন নাই যে তুমি এই কাজটা করলে না কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর সেবা করেছেন। 10 বছরের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফ কোন কাজে অসন্তুষ্ট হয়ে এটাও বলেন নাই। আর আপনার আমার চরিত্র, একদিনের কাজে আপনি লোক রাখলে তার সাথে যে কয়বার খারাপ ব্যবহার করেন হিসাবই নাই। আর আপনি নামাজ পড়েন না তো পড়েন না, আপনি যে লোকের কাজে রেখেছেন সেও যদি নামাজ পড়তে চায় নামাজ পড়তে দেন না। আপনি এত জালেম, আপনার ব্যবহার এত খারাপ। 10 বছর সেবা করেছেন, উফ বলেন নাই। আর আপনি তো আপনার দিনমজুর কামলার সাথে, কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করেনি, মসজিদের ইমাম সাহেবের সাথেও করেন, সুযোগ পাইলে মসজিদের মুয়াজ্জিনের সাথেও করেন, মসজিদের খাদেমের সাথেও পারলে করেন। আপনি এত জঘন্য, আপনার মন মানসিকতা এত খারাপ। একজন জান্নাতের সর্দার, যার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে, যার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, যার জান্নাতের সুসংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় পেয়েছিলেন, তার সামনের পিছনের কোনো গুনাহ ছিল না,
তিনি এমন ব্যবহার করেছেন একজন খাদেমের সাথে যে উফ শব্দটা 10 বছরের 1 বছরও করেন নাই, একবারও করেন নাই, এমনকি কোনো কাজ না করলে কোনোদিন তিনি দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন নাই কেন করো নাই তুমি এটা। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তারপর আরেকটা হাদিস নেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 2000 নম্বর হাদিস, 2004 নম্বর হাদিস। তিনি বলছেন ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারা মা ইদখিলুন নাস আল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, মানুষকে সবচেয়ে কোন জিনিসটা বেশি জান্নাতে নিয়ে যাবে? কোন জিনিসের মাধ্যমে, কোন কাজের মাধ্যমে, কিসের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খালক। এক নাম্বার বললেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, এক নাম্বার আল্লাহর ভয়। তারপর 2 নম্বর বললেন ওয়া হুসনুল খালক, উত্তম চরিত্র। মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে কোন জিনিসের মাধ্যমে? বেশি তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বর হুসনুল খালক, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ বেশি জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার চিন্তা করে দেখি আমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, আপনি আমি উত্তম চরিত্রের অধিকারী কিনা, আমার কাছে আমার কর্মচারী, আমার বাড়ির কাজের লোক ভালো আচরণ পায় কিনা, আমার কাছে একজন ভ্যান চালক ভালো আচরণ পায় কিনা, আমার কাছে একজন রিক্সা চালক ভালো আচরণ পায় কিনা, আমার কাছে একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মসজিদের খাদেম ভালো আচরণ পায় কিনা, তাহলে আমি বুঝতে পারবো আমি কতটুকু সৎ চরিত্রের অধিকারী। আর নবী আলাইহিস সালাম বলেছেন সবচেয়ে বেশি জান্নাতে যাবে মানুষ যে 2টা আমলের মাধ্যমে, একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, 2 নম্বর হলো হুসনুল খালক, উত্তম চরিত্র। এই 2টা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ওয়াসাইলা আন আকসারু ইদখিলুন নাস আন-নার, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তারপর নবী আলাইহিস সালাম বললেন ফাকালা আল ফামু আল ফারজু, 1 নম্বর হলো মুখ, তার জবান, 2 নম্বর হলো তার লজ্জাস্থান। আপনি কোন চরিত্রের অধিকারী আপনার মুখের ভাষায় বোঝা যাবে। আপনি কোন চরিত্রের অধিকারী আপনার যে আল্লাহ তাআলা দৈহিক অবয়বের মাধ্যমে লজ্জাস্থান দিয়েছে, আপনি চরিত্রের দিক দিয়ে কতটুকু সৎ, এগুলোর মাধ্যমে বোঝা যাবে। এই 2টা জিনিস বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এবার আপনি আমি কথা বলা শুরু করলেই অন্যের গীবত দিয়েই শুরু করি। এই জন্য এই মুখ, এই জবানটা আপনার আমার জন্য খুবই বিপজ্জনক। সেই দিন আপনাদেরকে আমি শুনিয়েছিলাম, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর রাসূল, আমার জন্য সবচেয়ে ভয়ের জিনিস কোনটা? আমার জন্য সবচেয়ে ভয়ের জিনিস কোনটা? কোন জিনিসটাকে আমি সবচেয়ে বেশি ভয় করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাকে বের করে টেনে ধরে বলেছেন হাযা, এই জিনিসটা, অর্থাৎ এই জিহ্বা, এই জবান, এই মুখটা আপনার আমার জন্য সবচেয়ে বিপজ্জনক জিনিস। অতএব আপনাকে আমাকে সাবধান হতে হবে কথা বলার ক্ষেত্রে। একজন মুমিন, যে মুসলিম, যে মুমিন, সে কথা বলার পূর্বে চিন্তা করবে যে এই কথাটা যদি আমি বলি ভালো হবে না মন্দ হবে, তারপর কথা বলবে। একজন মুমিনের চিন্তা। যেমন হাত থেকে ঢিল ছুঁড়ে গেলে ঢিল আর ধরা যায় না, মুখের কথা বের হয়ে গেলে কিন্তু আর ফিরে আসা যায়। আপনি আমাকে লাঠির বাড়ি দিবেন, কিংবা কেউ আপনাকে লাঠির বাড়ি দিবে, এক সময় লাঠির দাগ মুছে যাবে। কিন্তু আপনি এমন একটা কথা একবার বলেছেন, মরার আগ পর্যন্ত ওই কথা আর অন্তর থেকে যাবে। ওই কথা স্মরণ করে করে সে আপনার জন্য অভিশাপ করবে। সে আমাকে এটা বলেছে, সে আমাকে গালি দিয়েছে, আমি মসজিদের ইমাম ছিলাম, আমাকে গালি দিয়েছে, আমি মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আমাকে গালি দিয়েছে, আমি সমাজের একজন নিরীহ মানুষ ছিলাম, সে অধিপতির মালিক হওয়ার কারণে আমাকে খারাপ ভাবে অপমান করেছে, মানুষের সম্মুখে খারাপ কথা আমাকে শুনিয়েছে। এই কথা স্মরণ করে করে তার মৃত্যুর আগ পর্যন্ত এগুলো মনে থাকে। এটাই স্বাভাবিক। কিন্তু লাঠির বাড়ি বেশি দিন মনে থাকে না, শরীর ভালো হয়ে গেলে ভুলে যায়, কিন্তু কথা মানুষের মনে থাকে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা উত্তম চরিত্র এটার মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা অধিক মানুষকে জান্নাতে নিয়ে যাবে উত্তম চরিত্রের কারণে। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানাহুম খালকান
খিয়ারুকুম খিয়ারুকুম লিন-নিসাই খালকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানে পূর্ণ ব্যক্তি, যে ব্যক্তির ঈমানটা পূর্ণ থাকে সে ব্যক্তি হয় কি উত্তম চরিত্রের অধিকারী। যে ব্যক্তি ঈমানে পূর্ণ হয় সে ব্যক্তি চরিত্রের দিক দিয়েও পূর্ণবান হয়। তারপর বলছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিন-নিসাই খালকান, এবং যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম চরিত্রের অধিকারী, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সেই ব্যক্তি তোমাদের কাছে উত্তম চরিত্রের অধিকারী। মনে হয় বুঝাতে পারলাম না। নবী আলাইহিস সালাম বলছেন যে ব্যক্তি ঈমানে পূর্ণ হবে তার চরিত্র ভালো থাকবে, আর যে লোক স্ত্রীর কাছে ভালো, মানে নিজের স্ত্রী, ঘরের স্ত্রী, ওই স্ত্রীর কাছে ভালো চরিত্রের দিক দিয়ে, সে ব্যক্তি তোমাদের কাছেও চরিত্রবান। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আগে ভালো হতে হবে কোথায়? নিজের ঘরে। নিজের স্ত্রী আপনার ব্যাপারে কি বলে এটা আগে বুঝতে হবে। নিজের স্ত্রী আপনাকে চরিত্রবান বলে নাকি চরিত্রহীন বলে এটা আগে বুঝতে হবে। তার মানে আপনি যদি নিজের স্ত্রীর কাছে চরিত্রবান হন তাহলে আশেপাশের মানুষের কাছে আপনি চরিত্রবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরো বলেছেন, বুখারীর 2946 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ তার কাছ থেকে পলায়ন করে, যার চরিত্র এত খারাপ, যার মুখের ভাষা এত খারাপ, যার ব্যবহার এত খারাপ, ওর ওই ব্যবহার খারাপ, ওর মুখের ভাষা খারাপ থেকে বাঁচার জন্য যার কাছ থেকে লোকেরা পলায়ন করে সরে থাকে, দূরে থাকে। যদি দেখে যে অমুক লোকটা আসতেছে কিংবা অমুক লোকটা অমুক জায়গায় বসে আছে, ওই জায়গার যাওয়ার নামও সে নয় না, দূরে থাকার চেষ্টা করে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো এই লোকটা। এরকম মানুষ আছে আমাদের মাঝে, আছে কিন্তু, যার অনিষ্ট থেকে বাঁচার জন্য আমরা অনেক চেষ্টা করি। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, তাই আসুন আপনি আমি সৎ চরিত্রের অধিকারী হই, ভালো চরিত্র তৈরি করি। যদি আপনার আমার চরিত্র ভালো হয়, এই চরিত্রের গুণে আপনি আমি জান্নাতে চলে যেতে পারবো। কেননা একজন চরিত্রবান লোকের মাধ্যমে পাপ কাজ করা সম্ভব নয়। আর যে চরিত্রহীন, যার লজ্জা নেই, যার লজ্জা নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে, তার কোনো সমস্যাই নেই। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, তারপর 6 নম্বর যে বিষয়টা, একজন আদর্শ মুমিনের, একজন মুসলিমের, আদর্শ মুসলিম যুবকের 6 নম্বর বৈশিষ্ট্য, সেটা হলো অবিচ্ছেদ্য সাক্ষ্য হতে সাবধান হওয়া। অবিচ্ছেদ্য সাক্ষ্য মানে মিথ্যা সাক্ষ্য হতে সাবধান হওয়া। কারো ব্যাপারে এমনিতেই আপনি দেখেন নাই, জানেন নাই, শুনেন নাই, সাক্ষ্য দিয়ে দিলেন, কথা বলে ফেললেন। ওই যে বলি না মাঝে মাঝে নিরপরাধ মানুষের ফাঁস হয়ে গেল, আর অপরাধী যে সে খালাস পেয়ে বাইরে চলে আসে। এরকম সাক্ষী দেওয়া থেকে, কিংবা অনেক সময় অনেক সমস্যা, সামাজিক সমস্যা হয়, আমরা ফাঁসির মঞ্চে না গেলাম, এলাকা ভিত্তিক কিছু বিচার আচার তো হয়, সেখানে দেখা যায় যে তোমার একটা মিথ্যা সাক্ষ্যের কারণে নিরপরাধ ফেঁসে যাচ্ছে, অপরাধী মুক্তি পেয়ে যাচ্ছে, কিংবা ফেঁসে না গেলেও তার জরিমানা হচ্ছে। বিভিন্ন রকমের সালিশটা আমরা দেখি, তাই না? তো এই ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার আমার এই জবানটা কেন সংযত রাখতে হবে মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে? আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিন আমি তোমাদের মুখে মোহর লাগিয়ে দিব। আজকের দিন তোমার মুখটাকে আমি তালাবদ্ধ করে দিব, তুমি মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। ওয়া তাশহাদু ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকে তোমার মুখ কোনো কথা বলবে না, আজকে তোমার ব্যাপারে কথা বলবে তোমার হাত। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তুমি কি কি কর্ম করেছো সব কিছু তোমার হাত আজ বলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তুমি এই পায়ের মাধ্যমে কি কি অন্যায় কাজ করেছো, পা দিয়ে হেঁটে গিয়ে কোথায় গিয়ে সুদের লেনদেন করেছো, ঘুষের লেনদেন করেছো, অন্যের সম্পদ আত্মসাৎ করেছো, সব কিছু ওই পা সেই দিন সাক্ষ্য দিবে, মুখ বন্ধ থাকবে।
এই জন্য আপনার আমার কথা বলার আগে চিন্তা করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর 24 নম্বর সূরা 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেই দিন সাক্ষ্য দিবে তার জিহ্বা, ওয়া আইদিহিম তার হাত, ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন এবং সাক্ষ্য দিবে তার পা, এগুলোর মাধ্যমে সে কি কি অর্জন করেছে, কি কর্মগুলো করেছে। অর্থাৎ সেই দিন আপনার আমার জবান বন্ধ থাকবে, জবান প্রথমে খোলা থাকবে। যখন আপনি আমি মিথ্যা কথা বলা শুরু করে দিব, তখন আল্লাহ তাআলা এই জবানটাকেও কি করে দিবেন, স্টপ করে দিবেন, তালা লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন। সেদিন জবান দিয়ে আর কিছু আপনি আমি বলতে পারবো না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সূরা হামিম সাজদার 19 এবং 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। যখন আল্লাহ তাআলা শত্রুদেরকে হাসরের মাঠে ওঠানো হবে, যখন আল্লাহ তাআলা শত্রু কারা, যারা আল্লাহর বিধান মানে নাই তারাই আল্লাহর দুশমন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর বিধান যারা মানে না তারাই আল্লাহ তাআলার দুশমন। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। যখন আল্লাহর দুশমনদেরকে আল্লাহর শত্রুদেরকে হাসরের মাঠে ওঠানো হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তখন তারা বলবে যে আমাদের ব্যাপারে আমরা কারো সাক্ষ্য গ্রহণ করব না। ওই শত্রুরা বলবে যে আমাদের ব্যাপারে একজন লোক এসে সাক্ষ্য দিবে যে আমরা এই কাজ করেছি, আমরা এইসব সাক্ষ্য কি করবো না, গ্রহণ করবো না। তখন আল্লাহ তাআলা বলবেন যে থামো, তোমাদের ব্যাপারে সাক্ষ্য তোমরাই দিবে, তোমার সাক্ষ্য আমি কারো কাছ থেকে নেব না, তোমার সাক্ষ্য তুমি নিজেই দিবে। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলবেন মা জাআহা শাহিদা আলাইহিম সামউহুম। তখন তার কান তার সাক্ষ্য দিবে যে কান দিয়ে কার গীবত শুনেছে, কান দিয়ে কি কুকর্ম শুনেছে, কান সাক্ষ্য দিবে। ওয়া আবসারুহুম, দৃষ্টি সাক্ষ্য দিবে, কোথায় এই চোখ দিয়ে খারাপ কাজ খারাপ দৃশ্য দেখেছে, চোখ সেই দিন সাক্ষ্য দিবে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আপনার আমার শরীরের চামড়া সেই দিন সাক্ষ্য দিবে, কোথায় নির্জনে কোন পতিতালয়ে গিয়ে কোন মহিলার সাথে আপনি নির্জনে একত্রিত হয়েছিলেন, পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন, আপনার শরীরের চামড়া সেই দিন সাক্ষ্য দিবে। কোন মানুষের সাক্ষী আল্লাহ তাআলা নেবেন না, আপনার আমার দেহের সাক্ষ্য সেদিন গ্রহণ করবে। এজন্য সদা সর্বদা কথা বলার আগে চিন্তা করতে হবে জবান দিয়ে আপনি কি করছেন, জবান দিয়ে কি বলছেন। অবিচ্ছেদ্য সাক্ষ্য থেকে সাবধান হতে হবে। হাত দিয়ে কি কাজ করছেন, ভালো করছেন নাকি মন্দ করছেন। যখন একটা সিগনেচার করছেন, একটা স্বাক্ষর করছেন, ওই স্বাক্ষরটা বৈধভাবে করলেন না অবৈধ কাজে স্বাক্ষর করলেন, নাকি আপনার এই স্বাক্ষরের মাধ্যমে এলাকায় একটা গান বাজনার আসর হচ্ছে। যদি এরকম হয় তাহলে হাসরের মাঠে আপনার অবস্থা খারাপ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তারপর 7 নম্বর যে একজন মুসলিম যুবকের আদর্শ, একজন মুসলিম জীবনের মুমিনের আদর্শ বৈশিষ্ট্য 7 নম্বর হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। প্রতিবেশী যারা আপনার আমার হবে তাদেরকে কষ্ট না দেওয়া। এই ব্যাপারে সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে অংশীদারি স্থাপন করো না। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। আমরা কি পিতামাতার সাথে ভালো আচরণ করি? যদিও যুবক অবস্থায় না হলেও যখন আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তাদের সেবা যত্ন আপনি করেন না। আপনি সেই আপনার স্ত্রীকে নিয়ে আপনার স্ত্রী যা বলে আপনি তাই শুনেন। এটা শুনে বৃদ্ধ পিতামাতাকে ভাঙা ঘরে রেখে আপনি বিভিন্ন জায়গায় বাসা বাড়ি করে ফ্ল্যাট নিয়ে সেখানে থাকেন, পিতামাতার খোঁজখবর নেন না। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। তারপর বলছেন ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমাদের নিকট আত্মীয় এবং দূরের আত্মীয়দের সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। এমন অনেক চাচা জ্যাঠা আছে
অনেক ভাই ব্রাদার আছে, যখন বাবা মারা যায় ছোট বাচ্চা রেখে যায়, এতিম হয়ে যায়, তার নামে যে সম্পদ আছে তার বাবার নামে আত্মসাৎ করে বসে থাকে। বলেন তো তার সাথে কি সদাচরণ করা হলো? এটা ভালো আচরণ করা হলো নাকি তাকে ঠকানো হলো? আল্লাহ তাআলা আদেশ করছেন ওই ইয়াতামা এতিমদের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। ওয়াল মাসাকিন দরিদ্র মিসকিন যারা তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব নিকট প্রতিবেশী যারা তোমার ঘরের সাথে, যার ঘর তার সাথে ভালো আচরণ করো। তোমার ঘর থেকে একটু দূরে যার ঘর তার সাথেও কি ভালো আচরণ করো, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম এবং যারা মুসাফির, মুসাফিরদের সাথে তোমরা ভালো আচরণ করো। আমাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো কোনো মুসাফির আসলে ভালো যত্ন পায় আলহামদুলিল্লাহ, এবং তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী, এলাকার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী তাদেরকে হাদিয়াও দেওয়া হয়। অনেক মসজিদ আছে মুসাফিরকে ঢুকতে দেওয়া হয় না। এর কারণও কিছু আছে, কিছু মুসাফির আছে এমনিতেই, এটা ব্যবসা আর কি যেটা বলা হয়। এজন্য যারা আসলে প্রকৃত মুসাফির, হত দরিদ্র, তারা বঞ্চিত হয় ওই কিছু দুষ্ট মানুষের জন্য। তবে মুসাফির আসলে, মুসাফির যদি ধোঁকাবাজি আপনার আমার সাথে করে এটা সে বুঝবে, কিন্তু আপনি আমি তো মুসাফির হিসেবে তাকে দিলাম, এতে আপনার আমার নেকি আল্লাহ তাআলা ঠিকই দিয়ে দিবেন। আল্লাহর বান্দার আপনার আমার মতো সংকীর্ণ নয়। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্টভাবে আদেশ করলেন প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। কিছুক্ষণ আগে চরিত্রের কথা বললাম না? আপনার প্রতিবেশীকে যদি জিজ্ঞাসা করি অমুক লোকটা ভালো না খারাপ, রেজাল্ট কি প্রতিবেশীর কাছ থেকে আসবে একবার চিন্তা করুন তো। আপনার ব্যাপারে ভালো বলবে না মন্দ বলবে? আপনার ব্যাপারে আপনার প্রতিবেশী যা বলবে আপনি তেমনই। যেমন ভাবে আপনার স্ত্রী আপনার ব্যাপারে যা বলবে আপনি তেমন। যদি ভালো বলে তাহলে আপনি ভালো, যদি মন্দ বলে তাহলে আপনি মন্দ। আর আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো, কারণ আপনার প্রতিবেশী সবচেয়ে বেশি ভালো জানে যে আপনি কতটুকু ভালো মানুষ। আপনি সেই ঘোড়া পর্যন্ত ভালো খাবার খান, কিন্তু ওই যে আপনার যে প্রতিবেশী না খেয়ে থাকে, ঘরে হয়তো বা এক বেলার চাউল আছে, আরেক বেলা কি খাবে এই চিন্তায় সে পেরেশান হয়ে আছে, তার খোঁজ খবর আমরা কতজনে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলতেন, যখন তোমরা কোনো তরকারি রান্না করবে তার ঝোলটা একটু বাড়িয়ে দাও। কেন বাড়িয়ে দিবে? যাতে করে আমার প্রতিবেশীর বাসায়, প্রতিবেশীর কাছে ওই তরকারির ঝোলটা হলে পৌঁছাতে পারি। সুবহানাল্লাহ। আর আপনি আমি প্রতিবেশীর খোঁজ খবর তো দেব পরের কথা। যদি দেখি যে একটু কি বলেছে, ওই যে ক্ষেতের ভিতরে, এই যে এখন তো শুকনা সিজন, তারপরে দেখবেন ক্ষেতের ভিতরে যেখানে নিচু জায়গা, সারা ক্ষেতের পানি গিয়ে, জমির পানি গিয়ে ওই নিচু জায়গায় একত্র হয়েছে, তাই না? তো ঠিক এরকম আপনার আমার চরিত্র, যদি কেউ একটু বিচার করে, একটু গর্তে পড়ে, মানুষের গর্ত থেকে আর উঠায় না, ওটাই না উঠাইস না, গায়ে পড়ো। আপনার আমার চরিত্র এরকম। মানুষকে মানুষ সহযোগিতা করে না, করতে চায় না, কিন্তু মানুষের সহযোগিতা করতে পারলে আল্লাহ আপনার সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে না, আপনি যদি কোনো মুমিন মুসলিমকে দুনিয়াতে সহযোগিতা করেন, সাহায্য করেন, তার বিপদে পাশে থাকেন, আল্লাহ আপনার দুনিয়ার বিপদ দূর করবেন, হাসরের মাঠের বিপদ দূর করবেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠের বিপদ মানে কি? যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেই দিন থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা হাসরের ওই আরশের ছায়া আপনাকে স্থান দিবেন। এর চেয়ে বড় বিপদ আর কি? যখন সূর্য মাথার কাছে চলে আসবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন। এই ব্যাপারে হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 5670 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল ওই ব্যক্তি কে? কোন ব্যক্তিকে আপনি বলছেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল্লাযী লা ইউমিনু জারাহু বাওয়াইকাহু, যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়।
মনে হয় বোঝাতে পারলাম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। তাকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তির ব্যাপারে এভাবে আপনি বলছেন? তখন বললেন যে আল্লাযী লা ইউমিনু জারাহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এখন চিন্তা করে দেখেন, আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী নিরাপদ নাকি অনিরাপদ? আপনার ঘরে যুবতী মেয়ে আছে, আপনার প্রতিবেশী যুবক ছেলের জন্য নিরাপদ না? এরকম ঘটনা অহরহ ঘটছে। সেদিকে যাব না। তাহলে একজন মুমিন হতে হলেও প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। তারপর 8 নম্বর যে বিষয়, সেটা হলো ব্যভিচার থেকে বেঁচে থাকা। একজন আদর্শ মুসলিম যুবকের বৈশিষ্ট্য হলো ব্যভিচার থেকে বেঁচে থাকা। ব্যভিচার বলতে আমরা কি বুঝি? শুধু জেনা করাতে ব্যভিচার না, বাস্তবে রূপ দেওয়া না। মোবাইল ফোনে রাত্রে আধারে কোনো মেয়ের সাথে কথা বলাটাও ব্যভিচার, কোনো বিবাহিত মহিলার সাথে ফোনে কথা বলাটাও ব্যভিচার, ওই মেসেঞ্জারে চ্যাটিং করাটাও কোনো মেয়ের সাথে, এটাও ব্যভিচার, এটাও জিনা। এবং টেলিভিশনের সম্মুখে বসে বৃদ্ধ লোকেরা যে অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দেখে, এটাও ব্যভিচার। দলিল আমি দিচ্ছি। সূরা বনী ইসরাঈল ব্যভিচারের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, কি বিধান দিয়েছেন, এই বিধান কি আজও আমাদের সমাজে বাস্তবায়ন আছে কিনা? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। যুবকদের, সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যাও না, তোমরা জিনার নিকটবর্তীও হও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা এটা হলো অশ্লীল, ওয়া সাআ সাবিলা, কেননা এটা হলো নিকৃষ্ট কাজ। তোমরা জিনার কাছেও যাও না। জিনা করতে নিষেধ করেন নাই, বলছেন কি জিনার কাছেও যাও না। জিনার কাছে যাওয়া, মোবাইল ফোনের মাধ্যমে তো জিনা এখন বেশি, অর্থাৎ মোবাইল ফোনের কাছে যাওয়া নিষেধ। যদি আপনি ভালো কাজে ব্যবহার না করতে পারেন, মোবাইল আপনার ব্যবহার করার দরকার নেই। যেমন ছুরি মানুষও জবাই করা যায়, গরুও জবাই করা যায় নাকি? এখন যে যে কাজে ব্যবহার করে, মোবাইলের রাস্তা দুইটা, আল্লাহ তাআলা রাস্তা দুইটা দিয়েছেন। এক রাস্তা হলো ভালো রাস্তা, আরেক রাস্তা হলো বামপন্থী। ডানপন্থী আর বামপন্থী, বামপন্থী সারা জীবন জাহান্নামে। অর্থাৎ দুইটা, একটা ভালো একটা মন্দ। আপনি যেটাতে ব্যবহার করেন, মন্দ ব্যবহার করলে বামপন্থী হবেন, জাহান্নামী হবেন। আর যদি ভালোটা ব্যবহার করেন তাহলে ডানপন্থী। আল্লাহ তাআলা জিনার নিকটেও যেতে না করেছেন, জিনা করতে না, নিকটেও যেতে না করেছেন। যেখানে গেলে আপনার জিনা হওয়ার সম্ভাবনা আছে, পাপ হওয়ার সম্ভাবনা আছে, জিনার গুনাহ আপনার গুনাহ হতে পারে, সেখানে আপনার যাওয়া চলবে না। এবার আসেন জিনার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, অবিবাহিত যুবক যুবতী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 ব্যত্যাঘাত করো। কতটি? 100 ব্যত্যাঘাত করো। আর এখন কি হয়, জিনায় ধরতে হলে ওই 1 লাখ টাকা জরিমানা দাও, আর কিছু শাস্তি দিয়ে 2-4 চাপড় দিয়া শেষ। দেখেন এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আখিরাতের উপর বিশ্বাস রেখে থাকো, যাতে তাদের প্রতি দয়ার উদ্বেগ না হয়। মনে হয় বোঝাতে পারলাম না? আল্লাহ তাআলা বলছেন যে অবিবাহিত যুবক যুবতী যদি জিনায় লিপ্ত হয় তাদেরকে 100 ব্যত্যাঘাত করো। এটা করতে গিয়ে ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি আল্লাহর উপর ঈমান এনে রাখো, আখিরাতের উপর ঈমান রেখে থাকো, তাহলে তোমরা এই 100 ব্যত্যাঘাত করতে গিয়ে তাদের প্রতি যাতে তোমাদের দয়ার উদ্বেগ না হয়। আর আপনি আমি কি করি? একজন ইমানদার এই কাজ কখনো করতে পারবে না। আপনি পারবেন না, বিচারে যায়েন না। আপনি না গেলে ওই বিচার হবে, আপনি যায়েন না, আপনি যেতে পারবেন না 100 ব্যত্যাঘাত করতে। আপনি সালিশের প্রধান, কিন্তু সালিশে গিয়ে আপনি এটা আল্লাহর বিধান পালন করতে পারবেন না, তাহলে আপনি ওই সালিশে যায়েন না, ওই নিকৃষ্ট সালিশ আপনি যায়েন না।
সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মুসলিমের 172 নম্বর হাদিস, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা হাশরের মাঠে কথা বলবেন না। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। ওয়াফি রায়াতিন লা ইয়ানজুরু ইলাইহিম, অন্য বর্ণনায় এসেছে যে তার দিকে দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। আবার বুঝুন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম, ওয়াফি রায়াতিন ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা হাশরের মাঠে তিন শ্রেণীর মানুষের দিকে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে দৃষ্টি দিবেন না। তারা হলো শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকার। বৃদ্ধ মানে বয়োজ্যেষ্ঠ জিনাকার, এত শারীরিক ক্ষমতা নাই, তাহলে কিভাবে জিনা করে? ওই যে টিভির মাঝে এভাবে যে তাকায় থাকে এক দৃষ্টিতে, এদিকে মসজিদে আজান হচ্ছে, মসজিদে আসার খবর নাই, এদিকে নাই। চেচুয়া বাজারে আছে শুধু চায়ের একটা কেটলি, আর আছে কয়টা কি চায়ের কাপ, আর কিছুই নাই। কিন্তু দোকানে 20,000 টাকা দামের টিভি আছে, সেখানে বসে ওই বৃদ্ধরাই ওখানে আড্ডা দেয়, যুবক আবার ওখানে যায় না। ওই যে ঘন্টার পর ঘন্টা তারা যে অর্ধউলঙ্গ উলঙ্গ মহিলাদেরকে দেখছে। আরে আপনার ঘরেও তো আছে, আপনি আপনার যুবক ছেলে যুবতী মেয়েকে নিয়ে বসে একসাথে দেখতেছেন, তাহলে আপনার কাছ থেকে আপনার ওই যুবক ছেলে যুবতী মেয়ে কি শিখবে? কি শিখবে? আরে প্রেম করা তো আপনার সাথে বসে শিখছে। নাটকে প্রেম কিভাবে করে, সিনেমাতে প্রেম কিভাবে করে, আপনার সাথে বসে শিখছে। আপনি শিক্ষক এক হিসাবে। আপনাদের যাদের ঘরে কোরআন না থাক, টেলিভিশন ঠিকই আছে, কোরআনের আমল না থাক, টেলিভিশন ঠিকই আছে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলছেন শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকারের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, পবিত্র করবেন না, এবং তাদের দিকে দৃষ্টিও দিবেন না। 2 নাম্বার, ও মালিকুন কাজ্জাব, মিথ্যুক শাসক। মিথ্যুক শাসকের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 নাম্বার হলো ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র। অনেক দরিদ্র মানুষ আছে না, কিন্তু অহংকারের ঠেলায় তার কাছে যাওয়া যায় না, এত অহংকার। এদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না হাশরের মাঠে। যারা এই বৃদ্ধ অবস্থায় ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখেন, এখনো সময় আছে। আপনার এখন টেলিভিশন দেখার সময় না, আপনার এখন টেলিভিশন দেখার সময় না। আপনার এখন আল্লাহর কাজ তো ছোট থেকেই করবেন, এখন আরো বেশি করা প্রয়োজন। কেননা একজন যুবক মানুষ হয়তো সে আশা করছে যে আমি তো বৃদ্ধ হই নাই, হয়তো আর কিছুদিন বেঁচে থাকবে, কিন্তু একজন বৃদ্ধ মানুষ সে তো একবারে মরণের কাছে চলে আসছে। এই যে আপনার মসজিদে আজান হয়, আপনি মসজিদে আসেন না, সেই টেলিভিশনে মত্ত হয়ে থাকেন, অর্ধউলঙ্গ। ওই যে আপনি যে সিনেমা দেখছেন, যেভাবে মজা নিচ্ছেন, হাশরের মাঠে আপনাকে সেই মজা দিয়ে শাস্তি দিবে। এই ব্যাপারে আলোচনা আসবে সামনে জুমাতে ইনশাআল্লাহ। এবার আমি যেটা বলছিলাম, আচ্ছা সময় শেষ হয়ে গেছে, এই হাদিসটা বলে শেষ করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আমি বলছিলাম যে হাতের জেনা, চোখের জেনা দেখা, কানের জেনা শোনা, এটা দলিল দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 6243 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, ফাল আইনানি জিনাহুমা নাজরু, 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। ওই যে আপনি অর্ধউলঙ্গ মহিলা দেখছেন, ওই চোখ দিয়ে দেখতেছেন, এটা হলো চোখের জেনা। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, আর কানের জেনা হলো অশ্লীল কথা শোনা, অশ্লীল বাক্যলাপ শোনা। ওই সিনেমাতে তো অশ্লীল বাক্যলাপ হয় নাকি, সেটা শুনেন, এটা হলো কানের জেনা। ওয়াল লিসানু জিনাহুল কালাম, আর জিহ্বার জিনা হলো অশ্লীল কথা জিহ্বা দিয়ে উচ্চারণ করা, খারাপ কথা জিহ্বা দিয়ে উচ্চারণ করা। তারপরে ওয়াল ইয়াদি জিনাহুল বাতশু, আর হাতের জেনা হলো জিনার বস্তু হাত দিয়ে ধরা। জিনার বস্তু কি? হাত দিয়ে ধরা। আর রাজুলু জিনাহুল খাতওয়া, আর রিজলু, আর পায়ের জিনা হলো জিনার পথে পা দিয়ে হেঁটে যাওয়া। ওই যে সাস্টনে টিভি দেখার জন্য, অর্ধউলঙ্গ ছবি দেখার জন্য আপনি বাড়ি থেকে হেঁটে যাচ্ছেন, এই পা জিনা করলো, জিনার দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। তারপর আল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, আর অন্তরের জিনা হলো অন্তর দিয়ে চিন্তা করা। ওই যে অর্ধউলঙ্গ মেয়ে যখন আপনি দেখেন, তখন মনে কিন্তু একটা ফিলিংস আসে, চিন্তা ভাবনা আসে। ওই অন্তর থেকে যে চিন্তা করলেন, এটা আপনার অন্তরের জিনা।
আপনি বলবেন যে আমার এটা হয় না ফিলিংস, তাহলে আপনি বলবো, আমি বলবো আপনি পুরুষই না। অন্তরের জিনা অন্তর থেকে কি করা, চিন্তা করা অন্তরের জিনা। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসদুকু যালিকাল ফারজ ওয়া ইউকাযিবুহু, আর লজ্জাস্থান হলো এই জিনাটা বাস্তবায়ন করার সত্য মিথ্যার একটা জিনিস, যেটা স্টেপ হলো কি শেষ পর্যায়ে। তাহলে হাদিস বুখারীর 6243 নম্বর হাদিস, চোখের জিনা চোখ দিয়ে দেখা, কানের জিনা কান দিয়ে শোনা, হাতের জিনা হাত দিয়ে জিনার বস্তু ধরা, পায়ের জিনা হলো জিনার দিকে হেঁটে যাওয়া, তারপর অন্তরের জিনা হলো কি অন্তর দিয়ে চিন্তা করা, আর লজ্জাস্থানগুলো হলো জিনা বাস্তবায়ন করার মাধ্যম। অর্থাৎ সকলকে সাবধান হন, ব্যভিচার থেকে বেঁচে থাকুন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকে বিষয়টা শেষ হলো না, আগামী জুমায় শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা 8টা পয়েন্ট একজন আদর্শ মুসলিম যুবকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা 8টা পয়েন্টে আলোচনা করলাম। 1 নম্বর, আল্লাহকে ভয় করা, আল্লাহর পথে ব্যয় করা, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। 4 নম্বর, ভালো কাজ করা। 5 নম্বর, উত্তম চরিত্র গঠন করা। তারপরে অবিচ্ছেদ্য সাক্ষ্য হতে সাবধান হওয়া, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই আলোচনাগুলো নারী পুরুষ উভয়ের জন্য একই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদর্শ মুসলিম যুবক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের উদ্দেশ্যে 2টা দাওয়াতনামা আমি পড়ে শোনাচ্ছি। আজকে 15 নভেম্বর গয়েশপুর নামাপাড়া বাইতুল হাম জামে মসজিদের উদ্দেশ্যে ইসলামী সম্মেলন। প্রধান বক্তা শায়েখ আব্দুল্লাহ বিন এরশাদ। আমরা যে মাহফিল করেছিলাম সেই মাহফিলের দ্বিতীয় বক্তা যে ছিলেন তিনি, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় বক্তা শায়েখ আমির হোসেন বিন আব্দুস সামাদ, তৃতীয় বক্তা শায়েখ তারিক বিন সুলাইমান। মাঝে মাঝে আপনাদের এখানে নামাজ টামাজ পড়ে ভালো আলোচনা করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আরেকটা দাওয়াতপত্র আসছে আমাদের এলাকা থেকে, বলা যায় মাদারপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল 20 নভেম্বর বুধবার। প্রধান বক্তা হলো শায়েখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী। দ্বিতীয় বক্তা চেচুয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব মুফতি ফারুক আহমদ জাওহারি। তৃতীয় বক্তা শায়েখ সাইফুল ইসলাম জামালপুরি। আপনারা চেষ্টা করবেন এই মাহফিলগুলোতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করে দিন। আমিন। পৃথিবীর শুরু থেকে মুহূর্তকাল পর্যন্ত যত মুমিন মুত্তাকিন নর নারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দিয়ে দিন। আমিন। খুতবার সংক্ষিপ্ত সময় যে আলোচনা করলাম, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে আদর্শ মুমিন এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য মতো আমরা যাতে আমাদের জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়া ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।